কি সুধার চোখ দিয়ে রক্ত ঝরছে? হে ভগবান, কি হয়েছে মা? হ্যাঁ, তোর কি হয়েছে? হ্যাঁ রে, আমি 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 যন্ত্রণায় মরে যাচ্ছি। বাবা বাবা, আমি মরে যাচ্ছি। উফ, কি অসহ্য যন্ত্রণা! আমার চোখ উপড়ে নিয়েছে। ওই ওই কাকটা, ওই কাকটা। ওগো, তুমি কিছু করো, মেয়েটা আমার যন্ত্রণায় ছটফট করছে। না মা, না না না। পেয়াদা, লাঠিয়াল, তোদেরকে কি জন্য রাখা হয়েছে? যত সব অপদার্থের জল, ওই শয়তান কাকটাকে গিয়ে ধর। হে ভগবান, এ কি সর্বনাশ হয়ে গেল! আমার মেয়েটার চোখ নিয়ে চলে গেল। একটা কাক জানলা দিয়ে ঢুকে আমার মেয়ের চোখটা নিয়ে চলে গেল, আর পেয়াদা লাঠিয়ালরা কি করছিল? অকর্মণ্য অপদার্থের দল যত সব, সব কটাকে আমি বের করে দেবো, সব কটাকে। আমি আর পারছি না মা, খুব ব্যথা করছে, আমি পারছি না। তুমি এইসব না করে মেয়েটার দিকে লক্ষ্য করবে কি? দয়া করে কবিরাজ মশাইকে খবর দাও, আমার মেয়েটা যে যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। এই, কে কোথায় আছিস? এক্ষুনি আয়। কবিরাজ বৈদ্য কে আছে, সকলকে নিয়ে আয়, নিয়ে আয় এক্ষুনি। সুধামাকে আমি ঘুমের বড়ি দিয়েছি জমিদার বাবু, ও এখন ঘুমাক, ধীরে ধীরে ওর যন্ত্রণাটা কমে যাবে। কবিরাজ মশাই, আমার মেয়েটা কি আর কোনোদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবে? ওর একটা চোখ যে... আগে আমার বলতে খারাপ লাগছে, কিন্তু সুধামা আর কখনো এক চোখে দেখতে পাবে না, তাকে অন্য চোখ দিয়েই বাকি জীবনটা কাটাতে হবে। আমি আবার ওই বেলা এসে দেখে যাব। হে ঈশ্বর, এ তোমার কেমন বিচার? প্রথমে আমার সুধীর, আর এখন সুধা। নায়েব, আমি কার কি ক্ষতি করেছি বলতে পারো, যার জন্য আমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে? শান্ত হন জমিদার বাবু, শান্ত হন। আপনি এত ভেঙে পড়লে গিন্নিমাকে কে সামলাবে বলুন? নায়েব, আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এটা কি করে সম্ভব হলো? একটা কাক জমিদার বাড়িতে ঢুকে আমার মেয়ের চোখটা খুবলে নিয়ে চলে গেল কি করে? সম্ভব জমিদার বাবু, সম্ভব। আপনি হয়তো জানেন না, আগেও বেশ কয়েকবার অন্য গ্রামে এমন খবর রটেছিল যে কাক রাতের অন্ধকারে চোখ খুবলে নিয়েছে, কিন্তু আমরা সে বিষয়ে বিশেষ কর্ণপাত করিনি। কি বলো কি? কিন্তু সেই কাকের উদ্দেশ্য কি ছিল, আর কেন সেই সর্বনাশী খেলায় মেতেছে? সেটাই তো অনুসন্ধান করতে হবে জমিদার বাবু। আপনি চিন্তা করবেন না, আমি আজ থেকে এই বিষয়ে অনুসন্ধান শুরু করছি। আপনি বরং সুধামা আর গিন্নিমার কাছে গিয়ে বসুন। এর মধ্যে যত দিন এগোতে থাকলো, সেই কাকের উপদ্রব